ষড়যন্ত্র বাহিনী গুলি করে তাকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করেছে। লাস্ট পর্যায়ে গুলি খাওয়ার আগে ওই সন্তান নিজের স্ত্রীকে, নিজের ভাইকে বলেছিল, আমার একটা সন্তান আছে, এই সন্তানটা তোমরা দেখবে। এই শরীফ ওসমান হাদিকে খুনি হাসিনার ষড়যন্ত্র বাহিনী, এই শয়তানরা তাকে গুলি করছে হত্যা করার জন্য। তারপরেও আমরা দোয়া করব, সিঙ্গাপুর চলে গিয়েছে, সেখান থেকে যেন সে পরিপূর্ণ বেঁচে, পরিপূর্ণ সুস্থ হয়ে বাংলার জমিনে ঈমান বুকে ধারণ করে এই খুনি হাসিনার বীজ সব মাটির নিচে দমন করতে হবে। ঠিক কিনা বলেন? সুতরাং এই ঈমান নিয়ে থাকতে হবে। প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান এমন ভাবে ঈমান বুকে ধারণ করতে হবে যে জীবন চলে যাবে, গুলির মার খাবো, মাটির তলে চলে যাব, এরপরেও বাংলার জমিন আর খুনি হাসিনাকে বসতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক না বাটে? বাংলার জমিনে আবু সাইদ মারা গেছে, ওসমান হাদিকে গুলি করছে, আর রাফি মুক্তকে গুলি করে হত্যা করছে। এই স্বৈরাচারের প্রত্যেকটা বাহিনী চেষ্টা করেছে, 3 জন মৃত্যুবরণ করেছে, কিন্তু তাম দেশের মানুষের টনক নড়েছে। ঠিক কিনা? সুতরাং এই আলোচনার দ্বারা শিক্ষা নিতে হবে, আগামীতে দেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীতে দেশ হবে কোরআনের বাংলা। তুমি আসো চট করিয়া, ফাঁসির রায় হয়েছে বাবু তোমার লাগিয়া। চালাবো? কথা বলেন, চালাবো? বাবু আসো চট করিয়া, ফাঁসির রায় হয়েছে বাবু তোমার লাগিয়া। আমরা রিসিপশনে পয়সা থাকবো ফাঁসির রশি নিয়া। ঠিক কিনা? আমরা রিসিপশনে পয়সা থাকবো ফাঁসির রশি নিয়া। বুবু আসো চট করিয়া, ফাঁসির রায় হয়েছে বুবু তোমার লাগিয়া। ঠিক কিনা? আলেমদেরকে নির্যাতন করে ছাড়ছো বাংলাদেশ, মুদির কাছে গিয়া তুমি ধরছো হাজির ভেষ। ঠিক কিনা? আবুল তাবুল কথা বলো ও বুবু, আবুল তাবুল কথা বলো ভারতে বসিয়া। বুবু আসো চট করিয়া, ফাঁসির রায় হয়েছে বুবু তোমার লাগিয়া। ঠিক কিনা? আমরা তো আসতেই বলতেছি, তুই আয় দেখি তুই কেমন মরদের বেটি, তুই আসে দেখ বাংলা জমিনের মুসলমানেরা তো সঠিক বিচার করতে পারে কিনা। আমি আপনাদেরকে বলবো, আগামীতে ইসলাম ছাড়া কোন স্বৈরাচারকে বাংলা জমিনের বসতে দেওয়া হবে না। ঠিক কিনা?